দেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ছেড়ে দিতে চাইছে কংগ্রেস সিপিএম। তারা দেশের প্রেমের কথা বললেও পাকিস্তান চীনের প্রতি তারা দরদি। পারমাণবিক শক্তি নির্মূল করার ঘোষণা দিয়েছে সিপিএম তাদের ইস্তেহারে। এটা দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। মঙ্গলবার একটি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে ইন্ডিয়া জোটকে এভাবে আক্রমণ করলেন। সিপিএম দেশ বিক্রি করতে চাইছে, নির্বাচনী ইস্তেহারে তার প্রতিফলন দেখা গেছে। রাসায়নিক এবং জৈবিক অস্ত্র সহ পারমাণবিক অস্ত্র এবং গণবিধ্বংসী অন্যান্য অস্ত্রের সম্পূর্ণ নির্মূল নিয়ে সিপিএম এর নির্বাচনী ইস্তেহারকে হাতিয়ার করে এভাবেই সুর চড়ালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তার কটাক্ষ, পাকিস্তান এবং চীনকে খুশি করার জন্যই সিপিএম এমন রাষ্ট্রবিরোধী ইস্তেহার প্রকাশ করেছে। কংগ্রেস স্পষ্ট করুক ওই ইস্তেহারে তারও একমত কিনা। মঙ্গলবার আগরতলা একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন বিপ্লব কুমার দেব। সেখানে নিজের বক্তব্যে তিনি বলেন, প্রথম দফায় নির্বাচনের অন্তিম ক্ষণে পুনরায় প্রচারের জন্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার জন্য এটি একটি ঐতিহাসিক ক্ষণ, কারণ প্রথম দফা নির্বাচনের আগে গোটা দেশবাসীকে ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি থেকে শেষ বার্তা দেবেন তিনি। শেষ বার্তা দেওয়ার জন্য ত্রিপুরাকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। কোন প্রধানমন্ত্রী এর আগে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে ত্রিপুরাকে গর্বিত করেছে। তারই সিদ্ধান্তে প্রমাণিত হচ্ছে এই রাজ্যকে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন। এদিন বিপ্লব কুমার দেব ত্রিপুরায় ইন্ডিয়া জোটের নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে সিপিএম এর সমঝোতায় যারা বিরোধিতা করেছিলেন, আজ তারাই হাতে হাত মিলিয়েছেন। ত্রিপুরার মানুষ ইতিহাস জানেন। পশ্চিমবঙ্গের কংগ্রেস সিপিএম এক মঞ্চে আসার পরে ত্রিপুরায় কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়েছে বলে রাজ্যের কিছু নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারাই পরে আবার বিজেপি দলে যোগ দেন। এখন আবার তারা কংগ্রেস দলে। যারা কংগ্রেস এবং সিপিএম এর মিলন মেনে নিতে পারেনি, তারা এখন ত্রিপুরায় আতাত করছেন। তার প্রতিফলন ভোটের ফলাফলেই মিলবে। এদিন তিনি ইন্ডিয়া জোটের রাজ্য স্তরে ইস্তেহার প্রকাশের তীব্র সমালোচনা করেছেন। তার দাবি, বিজেপি সারা দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে আগামী দিনের রূপরেখা ইস্তেহারে প্রকাশ করেছে। আরো 3 কোটি পাকা ঘর দেওয়া হবে দেশের মানুষকে। তাছাড়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস লাইন পৌঁছে দেওয়ার নিশ্চয়তা আরো বাড়ানো হবে। কিন্তু মানুষের জন্য ইন্ডিয়া জোটের কোনো সুনির্দিষ্ট ইস্তেহার নেই। ইন্ডিয়া জোট রাজ্য স্তরে আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করেছে। তিনি বলেন, বিজেপি জোট এনডিএ অভিন্ন কর্মসূচি স্থির করে অতীতের ইস্তেহার প্রকাশ করেছিল, কিন্তু ইন্ডিয়া জোট তেমন কিছু পরিলক্ষিত হচ্ছে না। বিপ্লব বাবুর প্রশ্ন, বিহারে আরজেডির নেতা তেজস্বী যাদব যদি সবকটি আসনে জিতে যান, তবে কি তিনি প্রধানমন্ত্রী কি হবেন স্থির করতে পারবেন? এক্ষেত্রে বিপ্লব বাবুর বক্তব্য, বিজেপির আলাদা ম্যানিফেস্টো থাকলেও এনডিএ কিন্তু সারা ভারতেই অভিন্ন একটি ম্যানিফেস্টো নিয়ে সেই অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে ভোটের ময়দানে নেমেছিল। তিনি বিদ্রুপের সুরে বললেন, ইন্ডিয়া জোটের নেতারা লোকসভা নির্বাচনকে খুবই হালকাভাবে নিয়েছেন, ফলে ফলাফলও তেমনই পাবেন। বিপ্লব দেব এদের নির্বাচনী ইস্তেহারে ইস্যুতে সিপিএম কংগ্রেসকে এক হাত নিয়েছেন। দেশের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে পড়ুক চাইছে সিপিএম। ইস্তেহার প্রকাশে এমন বিষয়কে নিয়ে প্রার্থী বিপ্লব কুমার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সিপিএম কংগ্রেসের জোট দেশের জন্য দুর্ভাগ্য। তারা দেশবাসীর নিরাপত্তার বদলে পাকিস্তান এবং চীনের জন্য ভাবছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাসায়নিক এবং জৈবিক অস্ত্র সহ পারমাণবিক অস্ত্র এবং গণবিধ্বংসী অন্যান্য অস্ত্রের সম্পূর্ণ নির্মূল করা হবে বলে সিপিএম এর ইস্তেহারে ঘোষণা দিয়েছিল। তাতে মনে হচ্ছে সিপিএম দেশের নিরাপত্তা নিয়ে একদমই চিন্তিত নয়। বিপ্লব দেবের কথায়, পোখরান পারমাণবিক পরীক্ষা নিয়ে সমগ্র দেশবাসীর গর্ববোধ করে। তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বলিষ্ঠ সিদ্ধান্তে দেশ পারমাণবিক শক্তিতেও শক্তিশালী হতে পেরেছে। তাতে তখন বিশ্বের বড় বড় দেশ ভারতের উপর অর্থনৈতিক প্রতিবন্ধকতা লাগিয়েছিল, তাও উপেক্ষা করা হয়েছিল। দেশ তখন সেই সিদ্ধান্ত থেকে পিছু হননি বলেই আজ অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বে স্থান করে নিয়েছে। তার সাফ কথা, দেশের নিরাপত্তা নিয়ে কোনো সমঝোতা হবে না। তাই সিপিএম কংগ্রেসের জোটকে নির্বাচনে তাদের পরিণতি শেষ গন্তব্যের সঠিক রাস্তা দেখান। গণদেবতাদের উদ্দেশ্যে আবেদন রাখেন তিনি। এদিন বিপ্লব দেব বলেন, সিপিএম কখনোই দেশকে ভালোবাসে না। তাদের নেতৃত্বরা সকলেই দল সর্বস্ব। তিনি জোর গলায় বলেন, সিপিএম শাসনে আবাসনে ত্রিপুরায় যুবরা আশার আলো দেখেছেন। তাদের মধ্যে স্বরোজগারী মানসিকতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী যুব ভারত চাইছেন। উত্তর পূর্বাঞ্চলে 2014 সালের পর থেকে স্টার্টআপ ব্যবসা শুরু করে 1 কোটি টাকার অর্থনীতি তৈরি হয়েছে। সেখানে সিপিএম চীন ও পাকিস্তান নিয়ে ব্যস্ত রয়েছে, কটাক্ষ করেন তিনি। আর এই স্থিতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো, আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা মানুষের হিতে করেছি। যারা পাকা ঘর নেই তাদের জন্য 3 কোটি আরো ঘর দেওয়ার ব্যবস্থা, গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে
গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়া, এগুলো আম আদমির মূল জরুরত। আমরা ডেলি আমাদের আগুনের প্রয়োজন হয়, রান্নার প্রয়োজন হয়, তো তার ব্যবস্থা, আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য, তার ব্যবস্থা। বাকি আমি ডিটেলস বলবো না। আমি সেই জায়গায় যাইব, ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে। যেমন বিহারে আরজেডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে। তো কিসের গঠবন্ধন? কিসের গঠবন্ধন? আমরা এনডিএ ছিলাম আজকে থেকে না, অটলজি সরকার থেকে আমাদের এনডিএর একটা ম্যানিফেস্টো হতো। বিজেপির আলাদা 370, আর্টিকেল 35, রাম মন্দির বিজেপির ছিল। কিন্তু আমরা যখন অ্যালায়েন্সে গিয়েছিলাম, খেয়াল আছে আপনারা জানেন যে আমরা এনডিএর একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি, ওটাতে আমাদের মূল ইস্যু ছিল। কিন্তু ইন্ডিয়ার মানুষকে আবার বেউকুফ বানানোর বিষয়। শুধু তাই নয়, কংগ্রেস এটা স্পষ্ট করুক, সিপিএম এর ইস্তেহারে আপনারাও কি একমত? জানতে চেয়েছেন বিপ্লব দেবের দাবি, সিপিএম কংগ্রেস নিজেদের অস্তিত্ব বাঁচাতে দেশকে বিপন্ন করতে চাইছে, বিজেপি কখনোই দেশের স্বার্থে সমঝোতা করবে না। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। अब की बार 400 पार, अब की बार 400 पार, मोदी सरकार फिर एक बार